পরবর্তীকালে সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, ওনার বক্তব্য আসলে ওনার বক্তব্য শোনাবো। তবে তার আগে এই মুহূর্তে নজর রাখছি সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে বোমা মজুত করার খবর পাওয়া যাচ্ছে। বুঝুন ঠেলা, যে সন্দেশখালী এতদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সন্দেশখালী থেকেই ঘরের মেয়ে রেখা পাত্র প্রার্থী হয়েছেন। ভোট এখনো দেরি রয়েছে, 1 জুন সন্দেশখালীর ভোট রয়েছে। তার আগেই সন্দেশখালী থেকে বোমা মজুত করার খবর পাওয়া যাচ্ছে। একদিকে পঞ্চায়েত সদস্যের বাড়িতে যেখানে তল্লাশি চলছে, যেখানে আজকে সিবিআই গেছে, ঠিক সেখানে সন্দেশখালীর অন্য প্রান্তে বোমা মজুত করার খবরও পাওয়া যাচ্ছে। শুধু বোমা নয়, আরো ইনফরমেশন আসছে, শুধু বোমা নয়, মেঝে খুঁড়তেই বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পাওয়া গেল। মাটির তলায় লুকোনো রয়েছে অস্ত্র, বন্দুক লুকোনো রয়েছে। একদিকে বোমা, অন্যদিকে বন্দুক, সব মাটির তলায় গর্ত খুঁড়ে রেখে সব ঢুকিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এটা কি তাহলে ভোটের প্রস্তুতি ধরে নেব? সন্দেশখালীতে ভোট আসছে, সেই ভোটের প্রস্তুতি ধরে নেব তাহলে? অর্ণব মৈত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি পরিস্থিতি? মানে মাটির তলা থেকে, এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর মাটির তলা থেকে কঙ্কাল বেরোতে, এখন দেখছি মাটির তলা থেকে বোমা আর বন্দুক বেরোচ্ছে, তাও আবার ভোটের আগে, ভোটের সময় বলা ভালো। অর্ণব, দেখো স্বর্ণালী, একদম পুরো সন্দেশখালী আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের বোনাই আবু তালেব খায়ের বাড়ি। একদম পুরো চারিদিকে ফিশারির মাঝখানে একটি ছাদ দেওয়া পাকা বাড়ি। সেই পাকা বাড়ির কংক্রিটের মেঝে ভেঙে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে। একদম ঠিক লোকসভা নির্বাচনের আগে এই যে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর যথেষ্ট কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার মানুষেরা। এই এলাকার মানুষেরা কিন্তু বারবার দাবি, এলাকার স্থানীয়রা এবং এলাকার বিরোধীরা বারবার কিন্তু দাবি করতো এই শেখ শাহজাহান কিন্তু এই বোমা অস্ত্র দেখিয়ে কিন্তু এলাকায় ভোট লুট করতো। এবং শেখ শাহজাহান যখন সিবিআই ইডি হাতে যায়, তখন সেই সমস্ত অস্ত্র এবং বোমাকে একদম পুরো সুন্দরভাবে সেভ করে রাখার জন্য একদম ফাঁকা একটি জলকরের মাঝখানে কিন্তু রাখা হয়েছে মজুত করে। সেটা কোথায় না, বাড়ির মেঝের তলায়। ইতিমধ্যে কিন্তু সেই মেঝে ভেঙে ফেলা হয়েছে। মেঝে ভেঙে কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং গোটা এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকায় কিন্তু কেন্দ্র বাহিনী পুরো কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু পৌঁছে ফেলা হয়েছে। এবং সেই মেঝে কিন্তু রিকভারি করার জন্য ইতিমধ্যে রাজমিস্ত্রি নিয়ে আসা হয়েছে, বালি সিমেন্ট পাথর নিয়ে আসা হয়েছে। এই লোকসভা নির্বাচনের আগে এই একদম পুরো ফাঁকা জায়গা তৃণমূল ঘনিষ্ঠ এবং তৃণমূলের বোনাইয়ের বাড়ি থেকে এই যে উদ্ধার, সে নিয়ে কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার বাসিন্দারা। সন্ন্যালী, ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ। মাটির তলায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই সমস্ত খবরগুলো নিয়ে রিয়াকশন নেব, গেস্টের কাছে আসবো। সুকান্ত ঘোষ রয়েছেন, সমীর চ্যাটার্জি রয়েছেন, দীপঙ্কর সরকার রয়েছেন। তবে সময় একটা বিরতির পরে আমি আসবো যে এই ভোটের আগে, ভোটের চলাকালীন নির্দিষ্ট কেন্দ্রের ভোটের আগে এটা কিসের প্রিপারেশন চলছে? এক্ষেত্রে বিরোধীরা যদি শান্তিপূর্ণ আচরণ রাখেও, আচরণ বদলেও, তাহলেও কি আদৌ নির্বাচন শান্তিপূর্ণ হবে? প্রশ্ন থাকছে। কাছে আসবো, এক সেকেন্ড আমি আসছি। সুকান্ত ঘোষের কাছে আসার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ পাচ্ছি আমরা বালুরঘাট থেকে। দেখুন, আবারও বালুরঘাট থেকে ব্রেকিং নিউজ আসছে। এই নাকি বিরোধীদের আচরণ ঠিক করা উচিত, এই নাকি বিরোধীদের আচরণ সংযত করা উচিত। গোটা দেশে ভোট হচ্ছে, এই রাজ্যে বিরোধীদের একটা শান্তিপূর্ণ নাকি আচরণ হওয়া উচিত, যেটা বলছিলেন স্টুডিওতে বসে থাকা শাসকের সমর্থক অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। ঠিক সেই সময় ব্রেকিং নিউজ আসছে বালুরঘাট থেকে। নাম নেই ভোটার তালিকায়, ভোট দিতে পারলেন না 43 জন মহিলা। বালুরঘাটের হরিরামপুরের ঘটনা, তালিকা থেকে বাদ পড়েছে নাম, দাবি ভোটারদের একাংশের এবং সেই নিয়েই তুমুল বিক্ষোভ, অশান্তি, ধুন্ধুমার পরিস্থিতি। কেন ভোটার, যারা মহিলা ভোটার তাদের নাম বাদ চলে গেল হঠাৎ করে? এই ভোটার তালিকায় নাম তোলার দায়িত্বটা কাদের? তারা কেন দায়িত্ব পালন করেননি? কেন এর আগে এসে খোঁজ খবর করেননি? এখন তারা দাঁড়িয়ে রয়েছে, তারা বলছেন একজন দুজন নয়, 43 জন মহিলা ভোটার, 43 জন, 43, তারা ভোট দিতে পারছেন না, তাদের নাম নেই লিস্টে। তারা কি অভিযোগ করছেন ক্যামেরার সামনে? রিপাবলিক বাংলাকে কি জানাচ্ছেন শোনাবো। আমি এসছি, আমাকে বললো যে আপনার নাম নাই, আপনার ভোট হবে না। আমি বলছি কেন হবে না? আমি এতদিন ধরে ভোট দিয়েছি, বিধানসভায় দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, কেন ভোট হবে না? আমি 70 সাল বয়স আমার। তারপরে কি না হবে না আপনার তারপরে আমি বিডিও অফিসে গেলাম, ওখানেও বিডিও সাহেবের সঙ্গে দেখা হলো না। ফালতু আমি অসুস্থ লোক, ওখান থেকে ঘুরে আসলাম, এসে দেখি যে আবার এখানে শুনলাম যে এখানে সব আসছে মিডিয়া, ওই জন্য আবার এখানে আসলাম। আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি ভোট দিতে, কেন ভোটটা আমি দিব, কারণ আমি যেভাবে আমার ভোট দিতে লাগবে, কারণ আমি একটা সাধারণ নাগরিক। আমি
ভোট দেওয়া মানে কি আমি একটা নাগরিক, আমি তার প্রমাণ চাই, অধিকার আছে আমার ভোট দেওয়ার। আর এতদিন ধরে ভোট দিয়ে এসেছি আর এখন আমি ভোট দিতে পারবো না, এটা কেমন কথা? আমি এখন ডিপুটি হয়ে গেলাম? মহিলা ভোটার বলছেন যে আমার অধিকার রয়েছে, আমি এতদিন ধরে ভোট দিয়ে এসেছি, এবার দিতে পারবো না কেন? বুথ কর্মী তার সঙ্গে কথা বলেছি আমরা, তিনি কি জানাচ্ছেন বুথ কর্মী, শুনবো একবার। এখন লিস্ট যেটা নতুন এসছে আমরা দেখছি যে এর মধ্যে অনেকের নাম বাতিল আছে, এবার কি কারণে গেছে না গেছে আমরা কিন্তু সেই সঠিকটা জানি না। দায়বদ্ধতা আপনার ভোটটাই, কারণ আপনাকে সার্ভে করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের সার্ভে করা ঠিকই আছে সব, কিন্তু এখন যে লিস্টে নাম দেখছি অনেকের নাম বাতিল আছে, এবার ওনারা আমাদেরকে যখন কমপ্লেন করছে তখন আমরা আবার ইয়েকে জানালাম, মানে ভিডিও অফিসে জানালাম। ভিডিও অফিসে আমরা জানাচ্ছি, ওনারা বলছে যে এখন আপাতত তোমরা এখন কোনো কথা বলবো না, খালি বলবা যে হচ্ছে এসডি অফিসে, মানে যদি কোনো রকম ইয়ে থাকে তাহলে এসডি অফিসে জানাতে বলছে, মানে নিজেদের দায়ভারটা চাপিয়ে দিচ্ছে এসডি অফিসের উপরে। যাই হোক, যে কারণে হোক এসডি অফিসে। কতজনের নাম বাদ গেছে আপনার কাছে যা খবর আছে? 40 জন, 43 জন। একদিকে যেখানে ভোটারদের নাম নেই, অন্যদিকে ভোটের দিন ভোট প্রচার, দুই প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রচারের অভিযোগ, একে অপরের বিরুদ্ধে ভোট প্রচারের অভিযোগ করছেন। নিয়ম বহির্ভূতভাবে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ বিপ্লব মিত্রের অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। ভোটের দিনই ভোট প্রচারের অভিযোগ দুই প্রার্থীর বিরুদ্ধে। আবারও ফের খবরের শিরোনামে বালুরঘাট। বিপ্লব মিত্র কি অভিযোগ করছেন আগে শোনাই। এগুলো ডায়েরি করে দেওয়ার জন্য, এফআইআর করে দেওয়ার জন্য। কারা করতে পারে বিপ্লব বাবু, কি বলবেন? এটা তো বিজেপি ছাড়া কেউ করবে না। আর এবং এটা যিনি প্রার্থী আছেন তার ইনস্ট্রাকশন ছাড়াও এই লিফলেট ছাড়া যাবে না। তো সুতরাং এই ধরনের লিফলেট একদম পরিষ্কারভাবে প্রমাণ করছে যে যখন পরাজয় আশঙ্কায় ভুগতে থাকে দল বা প্রার্থী, সেই সময় হতাশায় তিনি এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে একটা মানুষের মানে বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা করেন। এটা কি আপনি সরাসরি বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের আক্রমণ করছেন, কি বলবেন? অবশ্যই তো বলবো, তার কনসেন্ট ছাড়া ছাপিয়ে বেরোয় কিভাবে।